বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। খবর ভারতবর্ষ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। হ্যাঁ বন্ধুরা, ব্যাংকিং ও লোন সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে, অর্থাৎ মরাটোরিয়াম এবং লোন রিস্ট্রাকচারিংয়ের নোটিফিকেশান বা অর্ডার জারি করছেন বিভিন্ন ব্যাংক, মাইক্রোফাইন্যান্স এবং এনবিএফসি। প্রথমে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই সংক্রান্ত নোটিফিকেশান জারি করেছিলেন, তার পরবর্তীতে এইচডিএফসি এবং আইসিআইসিআই ব্যাংকও এই ধরনের নোটিফিকেশান বা অর্ডার নিয়ে আসছেন। তো এইভাবে ধীরে ধীরে প্রায় সমস্ত ব্যাংক, এনবিএফসি, মাইক্রো ফাইন্যান্স কিন্তু রিজার্ভ ব্যাংকের সার্কুলার অনুযায়ী তাদেরকেও মোরাটোরিয়াম বা লোন রিস্ট্রাকচারিংয়ের সুবিধা সাধারণ ঋণ গ্রহীতা, ব্যবসায়ী, এমএসএমই প্রত্যেককেই কিন্তু দিতে হবে। আমরা দেখে নেব নবভারত টাইমসে এই সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে। যদিও এই সংক্রান্ত প্রোগ্রাম এর আগেও আমরা করেছি যে কিভাবে আবেদন করবেন, কারা কারা আবেদন করতে পারবেন, কত মাস থেকে কত বছর পর্যন্ত মরাটোরিয়াম বা লোন। আমরা দেখুন বন্ধুরা, একদম हेडलाइनेই আমরা দেখতে পাচ্ছি, एसबीआई के ग्राहकों के लिए बड़ी खुशखबरी, जल्द ही एचडीएफसी और आईसीआईसीआई भी देंगे ये राहत। অর্থাৎ স্টেট ব্যাংকের তরফ থেকে তো নোটিফিকেশান চলে এসছে, তাড়াতাড়ি এইচডিএফসি এবং আইসিআইসিআইও তাদের যারা লোন গ্রহীতা, ঋণ গ্রাহক আছেন তাদের জন্য কিন্তু খুশখবরি নিয়ে আসবেন। আমরা দেখে নেব বন্ধুরা, একদম নিউজে আমরা চলে আসি, কি খবর উঠে আসছে। भारतीय स्टेट बैंक कोरोना की वजह से प्रभावित हुई अपने रिटेल कर्जदारों और होम लोन लेने वालों को राहत दी है। बैंक या तो 2 साल यानी 24 महीने तक का मोराटोरियम मुहैया कराएगा या फिर लोन को रिस्ट्रक्चर करके उसकी अवधि को 2 साल तक के लिए बढ़ाएगा। भारतीय स्टेट बैंक के मैनेजिंग डायरेक्टर CS शेट्टी ने इस स्कीम की घोषणा करते हुए कहा कि रिस्ट्रक्चरिंग की अवधि इस बात पर निर्भर करेगी कि कोरोना से प्रभावित शख्स की आमदनी कब से शुरू हो सकती है या फिर कब तक ये दोबारा नौकरी पर लग सकते हैं। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ, অর্থাৎ স্টেট ব্যাংকের তরফ থেকে কিন্তু তাদের ম্যানেজিং ডিরেক্টর CS শেট্টি নোটিফিকেশান জারি করে দিয়েছেন যে যারা স্টেট ব্যাংকের গ্রাহক আছেন, ঋণ গ্রাহক আছেন, সে পার্সোনাল লোন হোক, হোম লোন হোক বা অন্যান্য যে সমস্ত ঋণ আছে, সমস্ত ঋণ গ্রহীতা, ইন্ডিভিজুয়াল বরোয়ার, ব্যবসায়ী যারা আছেন প্রত্যেকের জন্যই এই স্কিম ঘোষণা করেছেন যে 2 বছর পর্যন্ত মোরাটোরিয়াম। একদম দেখে নিন বন্ধুরা পুরো লাইন, এখানে আমরা बैंक तो 2 साल यानी 24 महीने तक की मोराटोरियम, 24 महीने तक की मोराटोरियम मुहैया कराएगा या फिर लोन को रिस्ट्रक्चर कर के उसकी अवधि 2 साल तक के लिए बढ़ाएगा। অর্থাৎ 2 বছর পর্যন্ত মোরাটোরিয়াম বা লোন রিস্ট্রাকচারিংয়ের সুবিধা পাওয়া যাবে। তবে কারা পাবেন সেটি নির্ভর করছে কিন্তু করোনার দ্বারা প্রভাবিত হয়েছেন যে শখস, মানে যে ঋণ গ্রহীতা, যে ইন্ডিভিজুয়াল বরোয়ার, তার আমদানি বা তার আয় কবে থেকে শুরু হবে বা তিনি আবার কবে তার চাকুরি পাবেন, যার চাকুরি চলে গেছে বা যার ব্যবসা বন্ধ হয়ে গেছে, তার আবার আয় কবে শুরু হবে, তার উপর কিন্তু নির্ভর করবে এই মোরাটোরিয়াম পাওয়াটা এবং लोन रिस्ट्रक्चरिंग पावा। एरपरे की खबर আমরা দেখে নিব। भारतीय स्टेट बैंक की ये सुविधा इन लोगों को मिलेगी जिन्होंने 1 मार्च 2020 से पहले लोन लिया हुआ है और कोरोना के चलते लॉकडाउन की वजह से उनकी आमदनी प्रभावित हुई है। हालांकि कर्जदारों को ये साबित करना होगा कि कोरोना वायरस महामारी की वजह से उनकी आमदनी प्रभावित हुई है, यानी ऐसा ना समझे कि हर ग्राहक इस सुविधा का फायदा उठा सकता है। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ দেখুন বন্ধুরা, অর্থাৎ প্রথমে তো তার লোনটিকে কিন্তু 1 মার্চের পূর্বের হতে হবে, তারপরে হলে কিন্তু এই সুবিধে পাবেন না। আর তো 30 দিনের ডিফল্টের তো ব্যাপার আছে, এটি আমরা বারবার বলেছি, লোন স্ট্যান্ডার্ড হতে হবে, সেগুলো আমরা বারবার বলেছি। কিন্তু আরও একটি যেটি বলা হচ্ছে যে हालांकि कर्जदारों को ये साबित करना होगा कि कोरोना वायरस महामारी की वजह से उनकी आमदनी प्रभावित हुई है। অর্থাৎ তার যে আয় বা তার যে চাকুরি যে চলে গেছে বা তার যে ব্যবসা বন্ধ হয়ে গেছে করোনার ফলে বা লকডাউনের ফলে, সেটি কিন্তু তাকে প্রমাণ করতে হবে। यानी ऐसा ना समझे कि हर ग्राहक इस
সুবিধা কা ফায়দা উঠা লোন রিস্ট্রাকচারিং এর সুযোগ যে সবাই পেয়ে যাবেন এমন কিন্তু নয়। অর্থাৎ যারা প্রমাণ করতে পারবেন যে তারা করোনা মহামারীর দ্বারা কিন্তু তারা আর্থিক তাদের বিপর্যয় ঘটেছে, তারাই শুধুমাত্র এই সুবিধে পাবেন। भारतीय स्टेट बैंक लोन रिस्ट्रक्चरिंग में सबसे आगे है, लेकिन आने वाले समय में एचडीएफसी और आईसीआईसीआई जैसे बैंक भी लोन रिस्ट्रक्चरिंग की सुविधा दे सकते हैं। उम्मीद की जा सकती है कि ये बैंक इस महीने की आखिरी तक इस सुविधा की ओर जा सकते हैं। लोगों की लोन रिस्ट्रक्चरिंग की योग्यता को समझने के लिए भारतीय स्टेट बैंक ने एक ऑनलाइन पोर्टल भी लॉन्च किया है। अर्थात সবার আগে আমরা যেটি বলছিলাম যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সবার থেকে এগিয়েই আছেন, তারাই প্রথম মোরাটোরিয়াম বা রিস্ট্রাকচারিং সংক্রান্ত সুবিধে নিয়ে এলেন এবং আপডেট নিউজ আরও উঠে আসছে এইচডিএফসি এবং আইসিআইসিআই ব্যাংকও এই মাসেরই শেষের দিকেই কিন্তু তারাও পোর্টাল বা তারাও নোটিফিকেশান জারি করে দেবেন বা এই সংক্রান্ত সুযোগ সুবিধাগুলো নিয়ে আসবেন। ধীরে ধীরে অন্যান্য ব্যাংকও কিন্তু এই সুবিধে নিয়ে আসবেন। ग्राहकों के आय के स्रोत की पूरी एनालिसिस के बाद बैंक ये पता लगाएगा कि एक ग्राहकों को कितने दिनों तक मोराटोरियम की सुविधा दी जाए। बता दें कि भारतीय रिजर्व बैंक के दिशा निर्देश के अनुसार कर्जदारों को 6 महीने से लेकर 2 साल तक के लिए मोराटोरियम की सुविधा दी जाएगी। देखें इन बंधुरा एकदम गुरुत्वपूर्ण लाइन, दिशा निर्देश के अनुसार कर्जदारों को 6 महीने से लेकर 2 साल तक के मोराटोरियम की सुविधा दी जाएगी। 6 महीने से लेकर 2 साल तक ये सुविधा किसे 6 महीने के लिए मिलेगी और किसे ज़्यादा दिन के लिए, ये एनालिसिस के बाद पता चलेगा। অর্থাৎ আমরা যেটি বলছি তার যে চাকুরি চলে গেছে বা ব্যবসা বন্ধ হয়েছে সেটি কিন্তু ব্যাংক কর্তৃপক্ষকে সেই ঋণ গ্রহীতা কিন্তু জানাবেন, তারপরে তিনি সেটি বিশ্লেষণ করবেন বা রিভিউ করবেন তার সেই ডাটাগুলো এবং 6 মাস থেকে 2 বছর পর্যন্ত মোরাটোরিয়াম বা লোন রিস্ট্রাকচারিংয়ের সুবিধা দেওয়া হবে। তো এই উঠে আসছে বন্ধুরা লোন মোরাটোরিয়াম বা রিস্ট্রাকচারিং সংক্রান্ত খবরাখবর, অর্থাৎ 6 মাস থেকে 2 বছর পর্যন্ত কিন্তু মোরাটোরিয়াম পাবেন সাধারণ ঋণ গ্রহীতা বা ইন্ডিভিজুয়াল বড়োয়ার, ব্যবসায়ী, এমএসএমই প্রত্যেকেই এই সংক্রান্ত সুবিধা পাবেন। তো সেই সংক্রান্ত ওয়েবসাইটে গিয়েও আপনারা দেখে নিতে পারেন। সেখানে যেহেতু পোর্টাল জারি হয়ে গেছে এসবিআই এর পোর্টাল, যারা এসবিআই এর গ্রাহক আছেন ওই পোর্টালে গিয়েই দেখবেন ওখানে অ্যাকাউন্ট নম্বর চাইবে, আপনার লোন অ্যাকাউন্ট নম্বর দিলেই ওটিপি আসবে আপনার মোবাইলে, যে মোবাইল আপনার যুক্ত আছে, তারপরে কিন্তু ওই সাইটটি খুলে যাবে এবং ওখানে কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো কিন্তু দিতে হবে এবং আপনাকে অবশ্যই তার সাথে সাথে ব্যাংকের সাথেও যোগাযোগ করতে হবে। ব্যাংকের যিনি ম্যানেজার আছেন বা রিলেশন ম্যানেজার যারা আছেন, অফিসার যারা আছেন তাদের সাথে কিন্তু কথা বলতে হবে এই বিষয়ে। তো বন্ধুরা এই সংক্রান্ত আপডেট নিউজ আমরা নিয়ে আসছি, তথ্যগুলো বাকি অর্ডারগুলো বেরোচ্ছে সেগুলো কিন্তু আমরা ক্ষণে ক্ষণে কিন্তু নিয়ে আসছি। অবশ্যই পাশে থাকুন, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ও নমস্কার জানিয়ে এখানেই শেষ করছি।